মাধ্যমিকে নবম, নদিয়ার চাকদা রামলাল একাডেমির জিষ্ণু দাস। আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এবছর মাধ্যমিকে 7,65,252 জন পাশ করে প্রথম স্থান অধিকার করে কোচবিহারের চন্দ্রচূড় সেন, তার প্রাপ্ত নাম্বার 693। দ্বিতীয় শ্যামাপ্রিয় গুরু 692, তৃতীয় উদয়ন প্রসাদ 691, পুষ্পিতা বাসুরি 691, নৈরিতরঞ্জন পাল 691। নদিয়া জেলার চাকদার রামলাল একাডেমির ছাত্র জিষ্ণু দাস নবম হয়। এতে বিদ্যালয় থেকে পরিবারে ও প্রতিবেশীরা বেজায় খুশি। চিকিৎসক হতে চায় বলে জানান জিষ্ণু দাস। কি নাম তোমার? আমার নাম জিষ্ণু দাস। এই যে 9th হয়েছো, এর সাফল্যের পেছনে কি বলবে? কতক্ষণ ধরে পড়াশোনা করতে, কি বলবে? আমি সারা বছর খুব বেশি যে পড়াশোনা করতাম তা নয়, আমি সব রকমের দিক মেনটেন করতাম। যেমন খেলা দেখতাম আমি খুব, তারপরে আমি সিনেমা দেখতাম, আমি শাহরুখ খানের খুব বড় ফ্যান। তো আমি সারা বছর সিনেমা টিনেমা দেখতাম, পড়াশোনা খুব কম করতাম। পরীক্ষার আগে, মাধ্যমিক পরীক্ষার 2 সপ্তাহ আগে থেকে একটু পড়াশোনা করা শুরু করেছিলাম। তখন মোটামুটি 8-10 ঘন্টা পড়েছিলাম মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে। তো সেই সময় যা পড়াশোনা রিভিশন দিয়ে। এই সাফল্যের পেছনে কাকে বলবে, কি বলবে? আমি সাফল্যের পেছনে আমার যে ইন্সপিরেশন, সেটা তো আমার মা। আমার মা সবসময় আমাকে উৎসাহ দিতেন, এবং মা কোনোদিনও পড়াশোনা নিয়ে কোনোদিনও জোর করেনি, কিন্তু মা সবসময় আমাকে সাপোর্ট করে গেছে। এবং সবচেয়ে বড় আমি মাকেই ক্রেডিটটা দিতে চাই, কেননা মা আমার জন্য যা করেছে সেটা না করলে হয়তো আমি এই সাফল্যে পৌঁছতে পারতাম না। এবং সেই সঙ্গে আমি আমার বাবাকেও গুরুত্ব দিতে চাই, এবং স্কুল টিচার্স যারা রয়েছেন এবং যাদের কাছে আমি প্রাইভেট টিউটার যারা রয়েছেন তাদেরকে আমি এর পিছনে। কতক্ষণ ধরে পড়াশোনা করতে? আমি করতাম বেশিক্ষণ না, আমি ওই সারা বছর 3-4 ঘন্টা করে পড়তাম, মানে সাবজেক্ট ওয়াইজ যেগুলো ক্লাস হতো সেগুলো আমি রিভিশন করতাম বাড়িতে নিজে। আর মাধ্যমিক পরীক্ষার আগে তো পড়াশোনা করেছি। কেমন লাগছে? লাগছে, খুবই ভালো লাগছে। এর থেকে কি আরো ভালো রেজাল্ট আশা করেছিলে? আশা করেছিলাম ভালো রেজাল্ট, এবার বোর্ড এক্সাম তো পাবলিক এক্সাম, এখানে কিছু বলার নেই এবার। কি নাম তোমার? জিষ্ণু দাস। কত হয়েছে র্যাঙ্ক? 9th। কোন স্কুলে পড়ো? চাকদহ রামলাল একাডেমি।